লিস্ট ভিউ তৈরি করা কমপ্লিট। এবার আমরা টেবিল ভিউ তৈরি করব আজকের লেকচারে। তো প্রথমে কম্পোনেন্টের উপরে রাইট ক্লিক করে নতুন একটা ডিরেক্টরি ক্রিয়েট করে ফেলি, যেটার নাম দেবো আমি টেবিল ভিউ, এবং এর ভেতরেও আমি জাস্ট একটা ইন্ডেক্স ডট জেএসএক্স ফাইল ক্রিয়েট করব, ইন্ডেক্স ডট জেএসএক্স। লিস্ট ভিউতে যেরকম কাজ করেছিলাম অলমোস্ট সেম কাজই আমাদেরকে করতে হবে। প্রথমে ইম্পোর্ট করে নিব রিঅ্যাক্ট ফ্রম রিঅ্যাক্ট। এর পরবর্তীতে আমি একটা রো কেমন দেখতে হবে, একটা টেবিলের রো দেখতে কেমন হবে সেই বিষয়টা আগে ডিফাইন করার চেষ্টা করবো, এবং সেই বিষয়টা ডিফাইন করার জন্য একটা নির্দিষ্ট কম্পোনেন্ট, চাইল্ড কম্পোনেন্ট বা আপনি হেল্পার কম্পোনেন্ট বলতে পারেন, সেটা আমরা তৈরি করবো, যেমনটা আমরা লিস্ট ভিউতেও করেছিলাম। ওকে, তাহলে সেটার নাম দেবো হচ্ছে কনস্ট রো আইটেম। একটা রো আইটেম কেমন হবে দেখতে। এখানে আমরা প্রপস পাবো, প্রপস যখন পাবো তখন ডিস্ট্রাকচার করে নিব। আপাতত আমরা চেহারাটাকে ডিফাইন করি। একটা আইটেম মানে রো আইটেম মানে হচ্ছে একটা টিআর, টেবিল রো। ওকে, সো এখানে আমি মিস্টেক করেছি একটা, সেটা হচ্ছে আমার রিটার্ন স্টেটমেন্টটা দিতে হবে, অথবা আমাকে ইমপ্লিসিট রিটার্ন করতে হবে। যদিও এখানে আমার কোনো কাজ নাই, তাই আমি ইমপ্লিসিটভাবে রিটার্ন করতে পারি। ওকে, একটা টিআর, একটা টেবিল রো মানে একটা টিআর। এই টেবিল রোর ভেতরে অনেকগুলো টিএইচ থাকতে পারে। ঠিক আছে, আমার প্রথম টিএইচ হিসাবে থাকবে হচ্ছে, আমি এটাকে বললাম স্কোপ, প্রথম আইটেমটাকে স্কোপ করতে হয় রো। আচ্ছা, এবার প্রথম আইটেমটা হবে হচ্ছে আমার চেকবক্স, কারণ আমরা জানি আমাদের প্রথম আইটেমে লিস্ট ভিউতেও প্রথমে থাকবে একটা চেকবক্স, ঠিক একইভাবে এখানেও প্রথম আইটেমে থাকবে একটা চেকবক্স। তাহলে চেকবক্স কোথা থেকে আসবে? চেকবক্স আনার জন্য আমাকে ইম্পোর্ট করতে হবে একটা কম্পোনেন্ট ফ্রম রিঅ্যাক্ট স্ট্রাপ। কি ইম্পোর্ট করতে হবে? কাস্টম ইনপুট ইম্পোর্ট করতে হবে, এবং আমাদের অবশ্যই টু ডু প্রপস আকারে দরকার পড়বে, না হলে আমরা পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবো না। ওকে, সো আমি এখানে টু ডুটাকে প্রপস আকারে নিয়ে নিলাম, ডিস্ট্রাকচার করে নিলাম। এরপরে আমরা এখানে কাস্টম ইনপুটটাকে কল করে দিব অ্যাজ বিফোর, যেভাবে আগে করেছিলাম ঠিক সেম ভাবে। এখানে আমার টাইপটা বলে দিতে হবে, টাইপ হবে হচ্ছে চেকবক্স। এখানে আমার আইডি বলে দিতে হবে, এবং আমরা জানি আইডিটা হবে হচ্ছে টু ডু ডট আইডি, কারণ এটা হচ্ছে ইউনিক। চেকড বলে দিতে হবে, চেকড আমরা পাবো কোথায়? ওই যে টু ডু ডট ইজ সিলেক্টের মাধ্যমে আমরা পাবো ইজ সিলেক্ট। আর আমাদের একটা অন চেঞ্জ হ্যান্ডেলার বসাতে হবে, অন চেঞ্জ ইজ ইকুয়াল টু, কই পাবো আমরা? আমরা কল করব সামথিং ইজ ইকুয়াল টু টগেল সিলেক্ট, এবং এখানে আমাদের টু ডু ডট আইডিটা পাস করতে হবে। কিন্তু এই টগেল সিলেক্ট কোথা থেকে আসবে? আমরা এখান থেকে ডিস্ট্রাকচার করে নিব টগেল সিলেক্ট। ওকে, যেটা যেভাবে আমরা আগে করেছিলাম ঠিক একইভাবে আমরা এখানে টগেল কমপ্লিটটাকেও এক্সপেক্ট করতে পারি যে এটাও এখানে আসবে, টগেল কমপ্লিট। আচ্ছা, তাহলে প্রথম রোর কাজ শেষ, মানে কলামের কাজ শেষ। দ্বিতীয় কলামে কি হবে? টিএইচ। দ্বিতীয় কলামে আমার টাইমটা বলতে হবে, তাহলে আমি এখানে বলতে পারি টু ডু ডট টাইম ডট টু ডেট স্ট্রিং। ওকে, এটা আমি বলে দিলাম, এটা আমার দ্বিতীয় রো, দ্বিতীয় কলাম। এরপরে আমার 3 নাম্বার কলামে থাকবে টেক্সটটা, টু ডু ডট টেক্সট। 4 নাম্বার কলামে থাকবে আমার বাটনটা, টিএইচ। এখানে আমরা বাটন নিয়ে কাজ করব, বাটন। বাটন কম্পোনেন্টে কি কি থাকবে? আগে যেরকম ছিল সেম। আমি যদি কপি পেস্ট করতাম বা এই কম্পোনেন্টগুলোকে আর একটা কম্পোনেন্ট বানিয়ে রিইউজ করতাম তাহলেও হতো, কোনো সমস্যা ছিল না। কালারের ক্ষেত্রে কি হবে? কালারের ক্ষেত্রে হবে হচ্ছে টু ডু ডট ইজ কমপ্লিট, যদি হয়ে থাকে তাহলে এটা হবে হচ্ছে ডেঞ্জার, আর আদারওয়াইজ হবে হচ্ছে সাকসেস। ও, এটা ক্যাপিটাল না, এটা স্মল দিতে হবে, না হলে পাবে না। আচ্ছা, আর অন ক্লিক কি হবে? অন ক্লিকের জন্য কিন্তু আমরা অলরেডি একটা ফাংশন ইম্পোর্ট করে রেখে দিয়েছি। এই যে আমরা এখানে ফাংশনটাকে কল করব টগেল কমপ্লিট উইথ টু ডু ডট আইডি, সেম। এবার আমার কাজ কি? এবার আমার কাজ এর একটা নামকরণ করা, অর্থাৎ বাটনের একটা ভ্যালু দেওয়া, টেক্সট দেওয়া। সেটার জন্য আমরা টু ডু ডট ইজ কমপ্লিটকে কল করব, যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে কমপ্লিটেড, আদারওয়াইজ রানিং। ওকে, সেভ। সেম জিনিস একটু ডিফারেন্টভাবে আমরা ডিজাইনটা করলাম। এখন আমাদের প্রপ টাইপসগুলো ডিফাইন করতে হবে, এজন্য আমরা প্রপ টাইপসকে ইম্পোর্ট করব, প্রপ টাইপস ফ্রম প্রপ টাইপস। আর আমাদের প্রপ টাইপস কপি করা আছে, সেটা আমরা পেস্ট করে দিতে পারি। সেম জিনিস, সেম, শুধুমাত্র এখানে লিস্ট আইটেমের বদলে হবে হচ্ছে রো আইটেম। ওকে, দ্যাটস অল। এটা তো গেল একটা মাত্র রো এর জন্য, তাহলে আমাদের অনেকগুলো টুডুর জন্য অনেকগুলো রো দরকার। তার মানে আবারও আমাদের আরেকটা কম্পোনেন্ট তৈরি করতে হবে, যেটা হবে মূলত মেইন কম্পোনেন্ট, এটা তো সাপোর্টিভ কম্পোনেন্ট। তাহলে কনস্ট টেবিল ভিউ
ইজ ইকুয়াল টু সামথিং প্রপস আকারে আমরা পাবো, সেটা আমরা এক্সপেক্ট করছি, এবং এটাও আসলে আমরা এইভাবে ইমপ্লিসিটভাবে রিটার্ন করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের টেবিলটা দরকার পড়বে এবং আমরা এখান থেকে টেবিলটাকে ইম্পোর্ট করব। টেবিল, আচ্ছা টেবিলটা ইম্পোর্ট করব। টেবিল এখানে আমি কল করব টেবিল। টেবিল কল করার পরে আমাদের টি হেড বলে দিতে হবে। ওকে, টি হেড। টি হেডের ভেতরে কি কি থাকবে? টি হেডের ভেতরে মূলত একটা টেবিল রো থাকবে এবং যেখানে অনেকগুলো টিএইচ থাকবে, যেখানে আমি আমার কোন কলামের নামকরণ কি হবে সেটা আমি বলে দিব। যেমন প্রথমটা জাস্ট হ্যাশ, ওখানে কিছু থাকবে না। তারপরেরটা থাকবে হচ্ছে টু ডু, তারপরেরটা থাকবে হচ্ছে মূলত অ্যাকশন, আমি কি অ্যাকশন নিতে চাচ্ছি সেটা। তাহলে আমার টি হেড ডিফাইন করা শেষ। এবার আমি যাব টি বডির কাছে। টি বডি মানে কি? আমার পুরো বডিটা, আমার টেবিলের বডিটা, যেখানে মূলত আমাদের টুডুগুলো শো হবে এবং টুডুগুলো আছে হচ্ছে একটা অ্যারে আকারে। তার মানে আমরা ম্যাপ করে এই কম্পোনেন্টটাকে যদি কল করে দিতে পারি বা প্রত্যেকটা আইটেমের জন্য এই কম্পোনেন্টটা যদি রেন্ডার করি তাহলেই হয়ে যাবে, তাই তো? ব্যাপারটা লিস্টের মতো একদম সেম। জাস্ট এখানে লিখবো টুডুস, কিন্তু এই টুডুস কোথা থেকে আসবে? টুডুস তো আসার কোনো জায়গা আমি দেখছি না, তাই না? তো এই জন্য আমাদের এখান থেকে ডিস্ট্রাকচার করতে হবে। টুডুস, টগেল সিলেক্ট, টগেল কমপ্লিট, এগুলো আমাদেরকে ডিস্ট্রাকচার করে নিতে হবে প্রপস আকারে। আমরা কল্পনাই করে নিচ্ছি এগুলো প্রপস আকারে আসবে। টুডুস ডট ম্যাপ, এখানে আমরা সিঙ্গুলার টুডু পাবো এবং এই সিঙ্গুলার টুডু থেকে আমরা কল করব রো আইটেম। ওকে, দ্যাটস অল। এবং এই রো আইটেমের ভেতরে আমাদের কিছু কিছু ডেটা পাস করে দিতে হবে। যেমন প্রথমে পাস করতে হবে কি, যেটা আমরা পাবো টুডু ডট আইডি থেকে, ইউনিক আইডি, এবং টুডু পাস করতে হবে। এই টুডু আমরা কই পাবো? এই টুডু আমরা অলরেডি পাচ্ছি ম্যাপ ফাংশনের ভেতরে। এর পরবর্তীতে টগেল সিলেক্ট পাস করতে হবে। টগেল সিলেক্ট আমরা প্রপস থেকে পাচ্ছি, টগেল সিলেক্ট। আচ্ছা, টগেল কমপ্লিট, টগেল কমপ্লিট আমরা প্রপস থেকে পাচ্ছি, টগেল কমপ্লিট। ওকে, দ্যাটস অল। এবার আর কি কাজ? এবার হচ্ছে আমরা প্রপ টাইপসগুলোকে বলে দিব এবং এটা লিস্ট আইটেমের জন্য না, এটা হচ্ছে টেবিল ভিউয়ের জন্য। সেম প্রপস, টেবিল ভিউ, আর এটাকে ডিফল্টভাবে এক্সপোর্ট করবে, এক্সপোর্ট ডিফল্ট টেবিল ভিউ। ওকে, তো এখন দেখা যাক যদি আমাদের কাছে কোনো থাকে, যদি আমাদের কাছে কিছু টুডু থাকে, সেটা আমরা কিভাবে কল করতে পারি। আমরা ইন্ডেক্স জেএস এর ভেতরে চলে যাই, যেটা মূলত টুডুজের ইন্ডেক্স ফাইল, এবং এখানে আমরা কয়েকটা ডামি টুডু তৈরি করে ফেলি। ওকে, এই যে এখানে একটা টুডু কিন্তু তৈরি করাই আছে, এটাকে আমরা কপি করি। কপি করে এখানে আমরা ডামি কিছু টুডু তৈরি করে ফেলবো। ফর এক্সাম্পল কনস্ট টুডুস, আমি স্টেট নিয়েও করতে পারি, কিন্তু ব্যাপারটা সেম। ওকে, ডামি টুডু তৈরি করছি কিন্তু স্টেট নিয়েও কাজটা করতে পারি টেস্টিং এর জন্য। স্টেট ইজ ইকুয়াল টু একটা অবজেক্ট, যেখানে টুডুস নামের একটা অবজেক্ট আছে এবং যেটা মূলত একটা অ্যারে। টুডুস অবজেক্ট না, এটা অ্যারে, এবং এর ভেতরে অনেক কিছু আছে। আর এই টাইমটা মূলত হবে হচ্ছে জাস্ট সিম্পলি নিউ ডেট। ওকে, আর এই অবজেক্টটাকে আমরা অনেকগুলো কপি করতে পারি, অনেকগুলো না, জাস্ট দুইটাই কপি করবো, দ্যাটস অল। তাহলে আইডিটা আমাকে একটু চেঞ্জ করে দিতে হবে, না হলে কিন্তু সেম হয়ে গেলে সমস্যা, তাই না? এবার আমাদের কাছে দুইটা টুডু আছে, এই দুইটা টুডু ডামি টুডু, ইট ডাজেন্ট ম্যাটার, কিন্তু এই দুইটা টুডু রেন্ডার করতে পারছে কিনা, লিস্ট ভিউ সঠিকভাবে রেন্ডার করতে পারছে কিনা এবং টেবিল ভিউ সঠিকভাবে রেন্ডার করতে পারছে কিনা সেটা আমাদের দেখার পালা। এই জন্য প্রথমেই আমরা ইম্পোর্ট করব কাকে? প্রথমেই আমরা ইম্পোর্ট করব আমাদের লিস্ট ভিউ কম্পোনেন্টটাকে। লিস্ট ভিউ ফ্রম ওয়ান লেভেল আপ, লিস্ট ভিউ ইন্ডেক্স, যেহেতু কম্পোনেন্টের নাম সেহেতু আর আমার ইন্ডেক্সটা দেওয়া লাগবে না। ইম্পোর্ট টেবিল ভিউ ফ্রম টেবিল ভিউ। ওকে, কিন্তু এই কম্পোনেন্ট দুইটা কল করার জন্য আমরা বলে এসেছিলাম যে রিকোয়ার্ড হচ্ছে টগেল সিলেক্ট এবং টগেল কমপ্লিট, যে দুইটা মূলত দুইটা ফাংশন। তার মানে যদি এটা আমরা প্রোভাইড না করি তাহলে কিন্তু এটা সঠিকভাবে কাজ করতে যাচ্ছে না, ইরর থ্রো করতে যাচ্ছে। তাই আমরা এখানে দুইটা ডামি ফাংশন তৈরি করে ফেলি। একটা হচ্ছে টগেল সিলেক্ট, ডামি ফাংশন, জাস্ট ডামি ফাংশন, এবং ডামি ফাংশন এখানে আমরা কি এক্সপেক্ট করছিলাম? টুডু আইডি। সো আমি এখানে লিখে রাখলাম টুডু আইডি, পরবর্তীতে রেফারেন্স হিসেবে কাজে লাগবে। এবার টগেল কমপ্লিট, এটার জন্য আমি টুডু আইডি পাবো সেম। তো এটা দুইটা ডামি ফাংশন তৈরি করে রাখলাম, কারণ এই দুইটা না পাস করলে তো আমাদের কলই হবে না, এই জন্য আর কি তৈরি করা। ওকে, এবার জাস্ট আর কি করব, জাস্ট এই যে এই দুইটা ফাংশন মানে দুইটা কম্পোনেন্টকে কল করে দিব, একটা লিস্ট ভিউরে কল করব। ওকে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, আর কিচ্ছু না। আমি অবশ্যই একটা ডিভের ভেতরে নিলে জিনিসটা ভালো হতো। ডিভ, ও সরি, লিস্ট ভিউ, এখানে আমাদের টুডু পাস করতে হবে, মানে টুডুস পাস করতে হবে। টুডুস ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি কিন্তু একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, এখানে আমি নিচ্ছি টুডুস, কিন্তু আমি এখানে বলেছিলাম প্রপ টাইপের ভেতরে টুডু।
তাহলে তো হবে না, এটা মিস্টেক। ঠিক একইভাবে আমি এখানেও তাই করেছিলাম, আমি নিচ্ছিলাম টু ডুজ, এই যে এখানে টু ডুজ, বাট এখানে আমি বলছিলাম যে এটা টু ডু, তাহলে তো হবে না, প্রপ টাইপসটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো টু ডুজ ইজ ইকুয়াল টু দিস ডট স্টেট ডট টু ডুজ, আর এরপরে আমার দরকার টগেল সিলেক্ট ইজ ইকুয়াল টু দিস ডট টগেল সিলেক্ট toggle complete is equal to this dot toggle complete. ওকে, সেম জিনিস, এটাকে আমি আরেকটা ডুপ্লিকেট করি, এই জিনিসটাকে কপি করে পেস্ট করে দেই, জাস্ট এখানে লিস্ট ভিউয়ের বদলে নাম হয়ে যাবে টেবিল ভিউ। সেভ করি, আমাদের সার্ভারটাকে রান করতে হবে, সার্ভারটা স্টপ অবস্থায় আছে। এখন জানি না কতগুলো ইরোর থ্রো হবে, কারণ নতুন প্রজেক্ট করতে গেলে নতুন কোনো কাজ, ওই যে আমরা গেস করে করে কাজ করি, অনেক কিছু চিন্তা করে করে কাজ করি, সেই ক্ষেত্রে ইরোর আসতে পারে। ইরোর ইজ অ্যাকসেপ্টেবল, আপনাকে মেনে নিতে হবে যে ইরোর আসতে পারে। রেড সাইন মানেই ভয়ের পাওয়ার কিছু না, রেড সাইনটাকে বুঝতে হবে, লাল লেখায় কি কি বলতে চাচ্ছে, কোথায় কি ইরোর আছে সেটা বলতে চাচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে এবং বোঝার পরে আপনি সেই অনুযায়ী অ্যাকশন নেবেন। কিন্তু আনফর্চুনেটলি আমাদের কোনো ইরোর নেই, আমরা লিস্ট ভিউটাও দেখতে পাচ্ছি, আমরা টেবিল ভিউটাও দেখতে পাচ্ছি, কিন্তু যদিও এইগুলো কিন্তু একটাও কাজ করবে না, কোথাও কোনো কিছু কাজ করবে না, বিকজ আমাদের ফাংশনের ইমপ্লিমেন্টেশন সঠিক নেই, দ্যাটস এগুলো কাজ করবে না। ইট ডাজেন্ট ম্যাটার, আমরা যে ভিউটা জেনারেট করতে চাচ্ছিলাম সেই ভিউটা সঠিকভাবে দেখতে পাচ্ছি। আমাদের পরবর্তীতে ডাইনামিক করার ব্যাপার স্যাপার আছে, যেখানে সুইচ থাকবে, রেডিও বাটন থাকবে, একটা সিলেক্ট করব, একটাই রেন্ডার হবে আর একটা গায়েব হয়ে যাবে, সেরকম করব আমরা। এখন একটা টেস্টিং চলছে, ডেমো, যে আমরা দুইটা কম্পোনেন্ট তৈরি করলাম, টেবিল ভিউ সেটা দেখতে পাচ্ছি, লিস্ট ভিউ সেটা দেখতে পাচ্ছি, দ্যাটস অল। আমাদের প্রথম স্টেপের কাজ কমপ্লিট। পরবর্তী লেকচারে মূলত একটা টু ডু কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব।